এই ক্লাসের পরবর্তী ক্লাস গ্রামার ক্লাস। গ্রামার ক্লাসের পূর্বে আমরা গ্রামের কিছু টার্ম শিখব যেগুলা জরুরি। মেইশি নাউন, খেইওশি অ্যাডজেক্টিভ। তা নিহঙ্গতে দুইটা খেইওশি থাকে, একটা ই খেইওশি, না খেইওশি। যে ই খেইওশি থাকাই, থাকাই শব্দ শেষে যে ই আছে এটা হলো ই অ্যাডজেক্টিভ। আর না খেইওশি হলো সিজুকানা। এই নাটা শব্দটা আছে, এই নাকটা হলো না অ্যাডজেক্টিভ। এই দুইটা পরিবর্তন হবে গ্রামারের ব্যবহারের ক্ষেত্রে শব্দের পরিবর্তন হবে না, এই ই বা নার পরিবর্তন হয়ে অর্থ বাক্য গঠন হবে। হ্যাঁ, ভার্ব ভার্ব হলো দোষি, নে মাস, থাবে মাস, আরুকি মাস, হাসিরি মাস, সব হলো ভার্ব, কাজ করা। সেন্টেন্স হলো বুন, মানে সেন্টেন্স। ওকে, তাহলে বুন হলো নিহন গা দাইসকি দেশ, আমি জাপান খুব পছন্দ করি, তাইলে এটা একটা সেন্টেন্স। একটা সেন্টেন্স মনের ভাব প্রকাশ করে ফুল, সেটা একটা সেন্টেন্স। এটা একটা সেন্টেন্স হয়ে গেছে। অ্যাডভার্বটা হলো কি অ্যাডজেক্টিভ বা ভার্বকে মডিফাই করে, যেমন থাকায়, থাকায় হলো কি ছিল অ্যাডজেক্টিভ, তাই এটারে আরো বেশি করে গুণান্বিত করতেছে বা দোষ ত্রুটি বোঝাইতেছে, সেটা কি থাকাসুগি, অতিরিক্ত লম্বা। তো এগুলো অ্যাডভার্ব, যদিও এটা গ্রামাটিক্যালি ব্যবহার হবে না। তা গ্রামার হলো বুনপো, বুনপো মানে গ্রামার। আর একটা শিখাতে বুনশো, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। হ্যাঁ, গ্রামারের প্রাথমিক কিছু ধারণা আমরা অর্জন করলাম, যেগুলো আমাদেরকে কাজে দিবে। এরপরে বাক্য গঠনের ক্ষেত্রে ভার্ব বা পার্টিকেল হিসাবে যেগুলো যেগুলো ব্যবহার হয় সেগুলো সম্পর্কে আমরা ন্যূনতম প্রাথমিক কিছু ধারণা নিব, বাকি যাতে করে গ্রামার ক্লাসে বুঝতে সুবিধা হয়। তো শুরু করা যাক। পার্টিকেলের ব্যবহার, পার্টিকেলের নাম। আকাশা তানাহার, আ ই উয়ে ও নাই পার্টিকেল, কাকি কুকে কো। তো এখান থেকে গাটা একটা পার্টিকেল ব্যবহার হবে। ওকে, পার্টিকেল একটা। তারপর পার্টিকেল টু, সাশি সুসে সো, পার্টিকেল নাই, তাসি সুসে তো না, তে বর্ণের উপরে তেন তেন বসে দে পার্টিকেল হিসাবে ব্যবহার হবে, ব্যবহার হবে। ওকে, দে ব্যবহার হবে। আর একটা হলো না নি নুনে নি, নিও একটা পার্টিকেল হিসাবে ব্যবহার হবে, নো একটি পার্টিকেল। হা হয়ে যাবে ওয়া। ওকে, তারপরে 5 নম্বরে হে, হে হয়ে যাবে এ। ওকে, আমি মুমে মো, মো অলরেডি। ওকে, একটা ব্যবহার হবে ও। ঠিক আছে, ও কিছু জোর দিতে বোঝায়, অনেক কিছু থেকে নির্দিষ্ট করতে বোঝায়, ওটা আমি পরে পরবর্তীতে সব দিয়ে দিব। দে হলো দ্বারা দিয়ে করতে, দ্বারা দিয়ে বুঝাইলে তে বসায় বসে। ঠিক আছে, দ্বারা দিয়ে কোনো কিছু বুঝাইলে নিহ তে দে থাবে মাছ, বরুপেন দে খাকি মাছ, তখন এই দে বসবে। ওকে, এছাড়াও দে আছে, যে কোনো জায়গায় কোনো কাজ সংগঠিত হইতেছে বুঝাইলে দে বসে, যে ছোট দে শাসত হানাসতে মাছ, বাইরে শাশুর সাথে কথা বলতেছি, তাইলে এখানে কাজ সংগঠিত হইতেছে, কথা বাক্য ক্রিয়া হইতেছে, তাইলে দে বসবে। তো এবার ছোট সাচু আছে, ছোট নি ইমাস, সেখানে কোনো কাজ হইতেছে না, উনি ওখানে আছে, তাহলে নি নো এর হলো সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে ও পার্টিকেল বসে। হ্যাঁ, এরপরে অবজেক্টিভ বসে, তো এলো ও হলো সাবজেক্টের পরে বসে। এ হলো ভার্বের আগে, যেমন ই কি মাস, যেহেতু এগুলো পড়াই নাই বোঝা যাবে না, কি মাস। এবং মদরি মাছ, মায়েরি মাছ। হ্যাঁ, এগুলার আগে, এগুলার আগে এ বসে। ঠিক আছে, আর মো হলো মো আর একটাও আছে, ব্যবহার হয় মো, এই মো ব্যবহার হয়, এটা হলো অলরেডি, অলসো। আরেকটা হলো অলরেডি, মো গোহান থাবে মাস্তা, অলরেডি আমি খেয়ে ফেলছি। আর অতাশি মো, এখানে তাচি সুসে তো আছে একটা,
এটা দেওয়া হয় নাই। তো এই তাসিসে তোটা ব্যবহার হয় এবং অর্থে। ওকে, এবং বাক্যে এবং বলতে গেলে দুটি বিষয়ের মাঝে তো বসে এবং অর্থ দেয়। যেমন ইসমাইল আর সাইদ একসাথে থাকে, ইসমাইল তো সাইদ ঈশ্বনী সুন্দে মাস, দুজন একসাথে থাকে। সাদ্দাম বলতেছে আমিও থাকি, তো অথাসিমো সুন্দে মাস, তা আমিও, তো এই মোটা অর্থ অলসো, আমিও বা আরও, ঠিক আছে, এরকম অর্থ দেয়। আর ও পার্টিকেলটা ও অবজেক্টের পরে বসে, এই সাবজেক্ট বসাইলাম না, এই অবজেক্টের পরে আরেকটা ও পার্টিকেল বসে অন্য কিছু বসতে পারে। এই মোটামুটি মুখস্থ করার দরকার নেই, বোঝার দরকার নেই, জাস্ট আমি ধারণা দিয়ে রাখলাম এই পার্টিকেলগুলো ব্যবহার হবে। পরবর্তী গ্রামার ক্লাসে এগুলো আমরা বুঝতে পারবো, ব্যবহার যখন দেখব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী গ্রামার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।